নামাজি মানুষ অহংকার করে কি করে না? দাঁড়িয়েলা মানুষ অহংকার করে না? হুজুর মানুষ অহংকার করে না? আলেম মানুষ অহংকার করে না? রাজনৈতিক নেতা সাহেব অহংকার করে না? পয়সাওয়ালা সাহেব অহংকার করে না? অনেক সময় গরিব মানুষ অহংকার করে, আছে না নাই? গরিব অহংকার করে না? অশিক্ষিত মানুষ অহংকার করে না? তারও যথেষ্ট অহংকার আছে। প্রতিটা মানুষের ভিতরে এই রোগ আছে। আমাদের চেষ্টা হবে জান্নাতে যেতে হলে, ভালো মানুষ হতে হলে, নেককার হতে হলে নিজের এই অন্তর থেকে এই পাপটা দূর করতে হবে। আপনি চুরি করেন না, ডাকাতি করেন না, মদ পান করেন না, মানুষ হত্যা করেন না, জেনা করেন না, নামাজ তরক করেন না, আলহামদুলিল্লাহ আপনি শত শত প্রকাশ্য গুনাহ থেকে বাঁচেন, আপনি অনেক দূর আগায় গেছেন জান্নাতে যাওয়ার পথে। কিন্তু আপনার কলবের দিকে একটু তাকান, দেখবেন আপনার অন্তর দিয়ে আপনি বহু গুনাহ করছেন, আপনি টেরও পাচ্ছেন না। আল্লাহ তাআলা আমাদের অন্তরগুলোকে পরিচ্ছন্ন করার তৌফিক দান করুন। তাহলে অন্তর দ্বারা যে পাপগুলো হয় এর ভিতরে একটা হলো অহংকার। আরেকটা পাপ আছে অন্তরের, সেটা হলো আল্লাহর রহমতের আশা ছেড়ে দেওয়া, নিরাশ হয়ে যাওয়া, আশা ছেড়ে দেওয়া। না, আমার আর হবে না, আমার রক্ষা হবে না, আমার দ্বারা কিচ্ছু হবে না, না আমার এই বিপদ দূর হবে না, না আমি এখানে শেষ হয়ে যাব। অর্থাৎ আল্লাহ যে সবকিছু করতে পারে না, আমার সব শেষ হলেও যে আবার শুরু হতে পারে, আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু নাই। ফাআলুল লিমা ইউরিদ, তিনি কাদিরুল লিমা ইয়াশা, যা ইচ্ছা তা করতে পারেন, তার সকল ক্ষমতা আছে। এই বিশ্বাস যদি থাকে, সে কখনো আল্লাহর রহমত থেকে আশা ছাড়বে। মানুষ আত্মহত্যা করে কখন? যখন আশা ছেড়ে দেয়, যে না এত লস খাইছি, এত ধরা খাইছি, এত বেশি আমার ক্ষতি হয়েছে আর্থিক, এটা বোধহয় আর কাটায় ওঠা সম্ভব না, তাইলে আমি দুনিয়া থেকে চলেই যাই, এভাবে কতদিন বেঁচে থাকবো, যে ক্ষতি হয়েছে এই ক্ষতি মনে হয় পোষানো সম্ভব না। সে আল্লাহর প্রতি আশা ছেড়ে দিছে। তার যত ক্ষতি হোক আল্লাহ তাআলা পোষাইতে পারেন কি পারেন না? মুসা আলাইহিস সালামকে তো ফেরাউন শেষ করবে পরিকল্পনা করেছে, আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন না করেন নাই? করেছেন। আবার আল্লাহ ফেরাউনকে ধ্বংস করতে চেয়েছেন, তার সকল শক্তি মিলেও সে নিজেকে রক্ষা করতে পারে নাই। তাহলে ইমানদার আল্লাহর উপর এরকম ভরসা থাকবে যে আল্লাহর সাহায্য শেষ মুহূর্তেও আসতে পারে, আমি আশা ছাড়বো না। তাহলে এটা হলো অন্তরের পাপ, যে তার অন্তর থেকে আশা ছেড়ে দিছে, নিরাশ হয়ে গেছে, না এগুলো আর হবে না। অনেকে বুঝাইতে গেলে, ধরেন আপনার বিপদ হয়েছে, আরেকজন আপনার বুঝাচ্ছে আল্লাহ ভরসা, বলে যে আরে রাখতো। এই যে আল্লাহর প্রতি আশা ছেড়ে দিছে, অন্তরের দ্বারা করা কবিরা গুনাহ, এটা কুফরি পর্যন্ত চলে যেতে পারে। অন্তর দ্বারা যে গুনাহগুলো মানুষ করে তার ভিতরে একটা ডেঞ্জারাস গুনাহ, ভয়ঙ্কর একটা পাপ হলো হাসাদ, হিংসা। আসেনি আপনাদের মধ্যে? আমাদের মধ্যে আছে ভাই।